শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। আলোচনাটা হলো, দেখেন আমাদের বাংলাদেশে যত গাড়ি আছে, প্রাইভেট কার, বাইক এবং সিএনজি, বাস, ট্রাক, যতগুলো গাড়ি আছে সব গাড়িতেই আমরা লাইসেন্স করে, বিআরটি থেকে লাইসেন্স করে, ড্রাইভিং লাইসেন্স করে গাড়িটা নিয়ে রাস্তায় বের হই। কিন্তু আমার প্রশ্নটা হলো একটাই, যে আমাদের বাংলাদেশের পুরো দেশব্যাপী যত অটো রিক্সা আছে, যত ব্যাটারি চালক যত গাড়িগুলো আছে, তাদের কোনো ধরনের কোনো লাইসেন্স নাই এবং বিআরটি থেকে তাদের কোনো অনুমোদন নাই। এখন পর্যন্ত কোনো অনুমোদন তাদের হয়নি। আমি একটা জিনিসই বুঝি না, দেখেন একটা ড্রাইভিং লাইসেন্স করতে হলে বিআরটির থেকে পরীক্ষা দিতে হয়, তারপরে লাইসেন্সের আবেদন করতে হয়, লাইসেন্স আসে একটা ড্রাইভারের, তারপরে কিন্তু লাইসেন্সটা আসার পরে রাস্তায় গাড়ি চালানো যায়। বড় বড় ট্রাক, বাস এবং প্রাইভেট বাইক, যত ধরনের গাড়ি আছে সব গাড়িগুলোরই কিন্তু এই জিনিসগুলা প্রয়োজন হয়। দেখেন সারা বাংলাদেশ ব্যাপী অটোর কোনো লাইসেন্স হয় না এবং অটো চালক যারা, তাদেরও কোনো লাইসেন্স হয় না। আপনি একটা জিনিস দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রত্যেকটা গাড়িরই কিন্তু লাইসেন্স থাকে। কোনো গাড়ি নিয়ে যদি কেউ কোনো অকারেন্স করে থাকে, তাহলে ওই নাম্বার প্লেট থেকে, নেম প্লেট থেকে কি করা হয়, মালিকের নাম চিহ্ন করা হয়, কার গাড়ি, কার নামে রেজিস্ট্রেশন করা, আসামিটাকে ধরার জন্য পুরো অনেকটা সাপোর্ট হয়ে যায়। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা না। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যে এই যে সারা বাংলাদেশ ব্যাপী যে অটো রিক্সার যে চালকরা আছে, যে ড্রাইভাররা আছে, তারা কোনো ডিসিপ্লিনে নাই। তারা লোকাল লেন মানতেছে না, হাইওয়ে মানতেছে না, কিছুই মানতেছে না। তারা কিন্তু তাদের মতো চলতেছে। আর আমি চাই সারা বাংলাদেশ ব্যাপী যেন এই অটো ড্রাইভার যারা আছে তাদের একটা প্রশিক্ষণ দেওয়া হোক। ডাইনে ইউটার্ন নিতে হলে কিভাবে নিতে হবে, বামে ইউটার্ন নিতে হলে কিভাবে নিতে হবে, এবং সারা বাংলাদেশে যত এরিয়া আছে, যত জায়গায় এই অটোগুলো চলে, তাদের কোনো প্রশিক্ষণ নেই। তারা একদিন দুই দিন মাঠে হাটে ঘাটে তারা ট্রায়াল দিয়ে রাস্তায় চলে আসে। আমার একটাই দুঃখ যে তাদের কোনো লাইসেন্স নাই। তাহলে তারা কিভাবে হাইওয়ে রাস্তার মধ্যে তারা চলছে? প্রত্যেকটা গাড়িরই কিন্তু একটা সিস্টেম থাকে। আমাদের বাংলাদেশের আইন সম্বন্ধে আমি বুঝি না, কেমন আমাদের দেশের আইন। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, ওনার সুদৃষ্টি আকর্ষণ করে বলছি, সড়ক অধিদপ্তর যারা আছেন তাদের সুদৃষ্টি আকর্ষণ করে বলছি, সারা বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা আছে উপর লেভেলের, সকলের সুদৃষ্টি আকর্ষণ করে বলছি যেন তারা একটু নজর দেয়, যেন এই অটো রিক্সাগুলা যেন হাইওয়েতে না চলতে পারে, তারা যেন লোকাল লেনে চলে। আপনারা একটু এই জিনিসটা একটু দেখবেন, যেন আমাদের মতো সাধারণ মানুষের জীবনের সেফটিটা যেন হয়। কেন প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো জায়গায়, কোথাও না কোথাও সারা বাংলাদেশে অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। 95% এই অটোওয়ালাদের জন্য হচ্ছে। মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, উল্টাপাল্টা ঘুরাচ্ছে রাস্তার মধ্যে, উল্টাপাল্টা ইউটার্ন নিচ্ছে, কোনো সিগন্যাল নাই, কোনো লোকেন গ্লাস নাই, তারা ডাইনে টার্ন নিচ্ছে, কোনো লোকেন গ্লাস নাই, বামে টার্ন নিচ্ছে, কোনো লোকেন গ্লাস নাই। এইভাবে হলে তো মানুষ অ্যাক্সিডেন্ট করবেই, দুর্ঘটনা তো ঘটবেই। তো আমি চাই যেন সুন্দর একটা ডিসিপ্লিনের মধ্যে যেন তারা গাড়ি চালাইতে পারে, সুন্দর একটা ডিসিপ্লিনের মধ্যে যেন তারা সিস্টেমের মধ্যে যেন চলে আসে, তারা যেন হাইওয়ে রোড যেন ইউজ না করতে পারে, তারা যেন লোকাল লেন ইউজ করতে পারে। এটাই আমার সারা বাংলাদেশের যত জনগণ আছে, সাধারণ মানুষ আছে, সকলের কাছে একটা জিনিসই চাওয়া। আর আমাদের দেশের যে অন্তর্বর্তী সরকার আছে, ওনার কাছেও আমার একটা বিশেষ আবেদন রইল, একটু সুদৃষ্টি দিয়ে দেখবেন যেন এই জিনিসটা দ্রুত সমাধান করা যায়। কেন প্রতিনিয়তই কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, জীবনের অনেকটা বড় বড় ঝুঁকি হচ্ছে। আমার জানা সত্ত্বে এখন বড় গাড়িগুলো অ্যাক্সিডেন্ট কমই হচ্ছে, দুর্ঘটনা কমই হচ্ছে, কিন্তু এই যেই অটো রিক্সা গুলা চলাচল করতেছে তাদের কোনো ডিসিপ্লিন নাই। দেখেন এটা হাইওয়ে রোডের মধ্যে তারা অটো নিয়ে বের হয়ে গেছে, লোকাল লেনের মধ্যে তারা নাই।
যে এমন না যে তারা ডাইন সাইডে বা বাম সাইডে চেপে এক সাইড চেপে তারপরে যাবে, ওরকম কিন্তু কিছু না। তারা তাদের মতোই কিন্তু ছুটতেছে তো ছুটতেছে, জীবনের তাগিদে তারা ছুটতেছে, সকাল থেকে রাত্র পর্যন্ত তারা তাদের মতোই ছুটতেছে। এই যে যদি একটা অটোর মালিকের যদি 5টা অটো থাকে বা 2টা অটো থাকে, তার নামে লাইসেন্স করে বিআরটি থেকে কাগজ করে যদি অটোটা বের হয়, তাহলে কোনো দুর্ঘটনা যদি অটো দিয়ে ঘটায় তাহলে কি হবে, ওই নাম্বার প্লেট থেকে ওই মালিকটাকে খুঁজে বের করা সম্ভব। আর যদি কোনো নাম্বারই না থাকে তাহলে এটা সম্ভব না। এরকম অহরহ আমাদের বাংলাদেশে হয়ে যাচ্ছে, অহরহ হয়ে যাচ্ছে। আমি চাই যেন এই জিনিসটা যেন বন্ধ হয়ে যায়, বা এই জিনিসটার জন্য যেন একটা পদক্ষেপ নেওয়া হয়, এই জিনিসটার জন্য যেন একটা পদক্ষেপ নেওয়া হয়। মাননীয় উপর লেভেলের যারা আছে সরকারি কর্মকর্তা, সকলের কাছে সুদৃষ্টি আকর্ষণ করে আমি এই বিষয়টা জানাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে। আচ্ছা ভাই, আপনি চান না যে অটো রিক্সার লাইসেন্স হোক? জি স্যার। হ্যাঁ স্যার চান। আচ্ছা, এই যে অটো রিক্সার যত ড্রাইভার আছে তাদের লাইসেন্স হোক? স্যার। হ্যাঁ। আচ্ছা, এই অটো রিক্সা দিয়ে কি কোনো আপনার আমাদের দেশে দুর্ঘটনা ঘটতেছে না? জি ঘটতে আছে, অহরহ ঘটতেছে, তাই না? সব গাড়ি দিয়ে আচ্ছা, এই যে অটো রিক্সা যে আপনার মাঝে মাঝে উল্টাপাল্টা যারা টার্নিং নেয়, অনেকেই আছে না শিখেই কিন্তু অটো নিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, এখন একটা রাস্তায় যদি গাড়ি চলে, যদি আপনার সিগন্যাল দেওয়ার সময় যদি আপনি না দেখেন, ডাইন বাম না দেখেন, তাহলে আরেকজনেরও ক্ষতি হতে পারে, আপনারও ক্ষতি হতে পারে। অবশ্যই। এই যে রং মানে কি, এটার নামই হলো রং ভাই। এটা রং মানে বলতে হলো যে রং সাইডে চলাচলতি হলো যে এটা হলো খারাপ। আচ্ছা, এই যে দেখেন আমাদের এই যে কেরানীগঞ্জে বা সারা বাংলাদেশ ব্যাপী অনেক অটো রিক্সা ড্রাইভাররা কিন্তু উল্টাপাল্টা চালায়। আপনি একজন ড্রাইভার, আপনার পক্ষ থেকে একটা মন্তব্য বলেন যে ওনারা কি ভালোভাবে করতেছে কিনা। আসলে কি ভাই শোনেন, ড্রাইভার সবাই কিন্তু ড্রাইভার না, কিন্তু ড্রাইভার যাচাই করে লাইসেন্স গুলো দেওয়া উচিত। আচ্ছা, না ভালো কথা। ড্রাইভার বলতে আপনি একটা গাড়িতে, আপনারা কিন্তু সাধারণ পাবলিক, আপনি সাংবাদিক বা কি, এটা কিন্তু আসলে পোশাকে পাশে এটিকে দেখা যায় না, বোঝা যায় না। হয়তো আপনি আজকে আমার কাছে আসছেন এই কারণে আমি বলতে আছি। হ্যাঁ হ্যাঁ, এই মানুষগুলো কিন্তু তারাও রিস্কা দিয়ে চলাচলতি করে ভাই। হ্যাঁ, রিস্কা হলো যে বাংলাদেশের একমাত্র মনে করেন এই চলাচলতির জন্য এটা একটা শান্তি, ভাড়া কম, যেদিকে যায়। আচ্ছা, এই যে দেখেন, যাচাই করে আমি আপনাকে বলি, যাচাই দেখেন বলি, এই যে গুলশান ধানমন্ডিতে, হ্যাঁ, রিক্সার কিন্তু আপনার লাইসেন্স থাকে, লেন থাকে, সে হাইওয়ে লেনে উঠতে পারবে না, লোকাল লেনে চলবে, এটা কিন্তু অনেক সিস্টেম থাকে। এই যে উল্টা পাল্টা করতেছে, এই যে অটো ড্রাইভার গুলো আছে, তারা আসলে কি ঠিক করতেছে? জীবনও ঠিক হইবে না। আচ্ছা, সবাই তো ড্রাইভার না, আপনি তো বললেন। হ্যাঁ, আপনার ইয়েতে কি যে সবাইকে কি লাইসেন্স দেওয়া উচিত না উচিত না? সবাইকে না, এই যে যাচাই বললাম না যে যাচাই করে দিতে হবে। আচ্ছা, ধরেন একটা বিআরটিতে একটা প্রাইভেট কার নিয়ে ট্রায়াল দিতে গেলে বা একটা বাইক নিয়ে ট্রায়াল দিতে গেলে তাদের পরীক্ষা দিয়ে লাইসেন্স আনতে হয়। আপনি কি চান এই সিস্টেমটা চালু হোক অটো ড্রাইভারদের জন্য? ভাই, অটো লাইসেন্স দিবে ঠিক আছে, কিন্তু অনেক ড্রাইভার মনে করেন যারা কিছু না বোঝে হেরা হইয়া গাড়ি চালায় রোডে, অনেক কেয়ারে দেবে লাইসেন্স। এই জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। এইটাই ভাই, কেয়ারে দেবে লাইসেন্স। অভিজ্ঞ ড্রাইভার দরকার মনে হয় না। অভিজ্ঞ ড্রাইভার যারা আছে মনে করেন এরা যদি গাড়ি চালায়, গাড়িতে মনে করেন যাত্রীরা বইও বকশিস দেয়, বকশিস। ড্রাইভার চালানোর কারণে বকশিস ভাই, জোরে চালানোর কারণে কিন্তু কেউ আপনার বকশিস দেবে না। আপনি নিয়ন্ত্রণ মতো সুন্দর মতো চালাই দেবেন। একটা মানুষ অসুস্থ থাকে তো অনেকে, চালায় তো মনে করেন ইচ্ছা, এ তো অসুস্থ, এরা আরো অসুস্থ হয়ে থাকে এই এরকম ব্যাপার গাড়িগুলো চালা। ভাই ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কিন্তু আমি চাই দেশের স্বার্থে, দশের স্বার্থে সকল অটো ড্রাইভারের লাইসেন্স হোক, অটোর লাইসেন্স হোক, তাহলে নিরাপত্তাটা ভালো হবে। আপনি কি চান? আপনি কি এটা চান? সব ড্রাইভারের লাইসেন্স এটা সবাই চায়, এবং এটা একটা কর্ম করা, বাপ মা ফ্যামিলি নিয়ে ভাই করিয়া খাইতে হয়। সরকার যদি ওরকম ব্যবস্থা করে দেয়, তাহলে মনে করেন আর সবাই গাড়ি চালাইবো না তো। আর কর্ম তো একটাই পাইছে বাংলাদেশে, শুধু রিক্সা, অটো। এই যে একটা ভালো কথা বলছেন, অনেকে চাকরি বাকরি ছেড়ে, পরের অধীনে চাকরি ছেড়ে নিজে রিক্সা বানায়, রিক্সা নিয়ে চালাই বেলে ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে, ঘর ভাড়া দিয়ে ঢাকা শহরে জীবন। ওই যে ছেলে সন্তান আছে,
পড়ালেখা করায় শুধু একটা রুটি ভাই। না ঠিক আছে, এটা ভালো কথা বলছেন। কেন আপনার তকদিরে যা আছে কেউ নিতে পারবে না, কিন্তু এখানে একটা বিষয় আছে। আমি যতটুকু মনে করি, আমার কাছে যেটা ফল্ট মনে হয়েছে যে অটো ড্রাইভাররা ডিসিপ্লিনে নাই। জি, এটা কি আপনার আমি মানি, এটা মানি। আচ্ছা, অটো ড্রাইভারদের কোনো লাইসেন্স নাই, অটোর কোনো লাইসেন্স নাই, এটা লাইসেন্স দেওয়া উচিত, উচিত না? উচিত। আচ্ছা, তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, একটা গাড়ির নেম প্লেট থেকে, নাম্বার প্লেট থেকে মালিককে তাকে খুঁজে বের করা সম্ভব, অটো থেকে কি বের করা সম্ভব? ওই যে লাইসেন্স আনলে মনে করেন সম্ভব, আর ছাড়া কোনো সম্ভব না। ধন্যবাদ ভাই আপনাকে এই মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আপনাকে বিরক্ত করার জন্য ধন্যবাদ।